শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত প্রতিহতে ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। নয়াপল্টনে র্যালি পূর্ব সমাবেশ। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে, জামায়াত আমিরের মন্তব্য। জাতীয় নির্বাচনেও ৪ কোটি তরুণ জামায়াতকে বেছে নেবে আশা ডাক্তার তাহেরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঐতিহাসিক ৭ নভেম্বর আজ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় সকল ষড়যন্ত্র রুখে দিতে ৭ নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধ্বংস করতে এখনও কিছু গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে। ৭ নভেম্বর ছিল গণতন্ত্রে ফেরার ঐতিহাসিক একদিন, তাই সেই দিনকে স্মরণ করে আজও সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রদ্ধা নিবেদনে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপি নেতাকর্মীরা দিনটিকে শুধুমাত্র স্মরণীয় দিবস হিসেবে দেখছেন না, বরং তা রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক চেতনা বজায় রাখা ও নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবেও দেখছেন। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপির র্যালি পূর্ব সমাবেশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকেই ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন চত্বর। শুক্রবার দুপুর ১:৩০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন দিক থেকে মিছিল আসতে শুরু করে নয়াপল্টনে। ঢাকার উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, গাড়ি ও ট্রাকে সাজানো প্রদর্শনী নিয়ে যোগ দেন অনুষ্ঠানে। বিকেল ৩:৩০টার দিকে মঞ্চে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ প্রচার সম্পাদক আসাদুল শাহিন ও সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসেন। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জামায়াতে আমির বলেন তার দল সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আশা তার। পর্বত সমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। অনুষ্ঠানে জামায়াতে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে, জাতীয় নির্বাচনেও ৪ কোটি তরুণ তাদেরকেই বেছে নেবে। ২৪-এর অভ্যুত্থানে ছাত্র সমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে, এখন সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে বলে আশা তার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা মদের আড্ডা বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না এবং এর বাস্তবায়ন আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্যের প্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সত্যিকারের পরিবর্তন ছাড়া ঐক্যমত্য কমিশন, নির্বাচন কিংবা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যদি সাধারণ জনগণের বদলে গণ অভ্যুত্থানের সুফল কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়, তাহলে আবারও গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়বে। আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।
দেশে এখনও পুরোপুরি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে গণসংহতি আন্দোলনের সাবেক নেতা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন জোনায়েদ সাকি। একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেশে যেন নির্বাচনের পরিবেশ তৈরি হয় এই ব্যাপারে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জোনায়েদ সাকি বলেন, ৩০০ আসনের প্রার্থী চূড়ান্তের কাজ করছে গণসংহতি আন্দোলন। 2023 সালের 7 নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান গণসংহতি আন্দোলনের সাবেক নেতা আরিফুল ইসলাম ও শৌভিক করিম অর্জুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।